গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যায় ব্যবহারের উল্লেখযোগ্য ঝুঁকি থাকা সত্ত্বেও ভারত ইসরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ৩০ জুলাই আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটি জানায়, ইসরায়েলের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে ঘনিষ্ঠ ও লাভজনক অংশীদারিত্ব গড়ে তুলেছে ভারত। দ্য সাপ্লাই অব উইপন্স অ্যান্ড অ্যামুনিশন টু ইসরায়েল শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ভারতের পাঠানো অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রাংশের মোট ২,৫৯৬টি চালান বিশ্লেষণ করেছেন অ্যামনেস্টির তদন্তকারীরা। প্রতিবেদন অনুযায়ী ভারতীয় প্রতিষ্ঠানগুলো ইসরায়েলের সামরিক সরবরাহকারীদের কাছে অন্তত ৩,৯০,৫১৬টি ছোট অস্ত্রের যন্ত্রাংশ, ৫,৬৪,৯৭০টি বিস্ফোরক অস্ত্রের উপাদান, ২৯৮টি সামরিক যানবাহনের যন্ত্রাংশ সরবরাহ করেছে। বাণিজ্যিক চালানের তথ্য বিশ্লেষণ করে এসব অস্ত্র ও যন্ত্রাংশের গন্তব্য শনাক্ত করেছে অ্যামনেস্টি। আল জাজিরাও ২০২৪ সালে ভারত থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্র সংশ্লিষ্ট ৯১টি রপ্তানি নথি সংগ্রহ করে। এসব নথিতে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস, IMI সিস্টেমস লিমিটেড এবং MCT ম্যাটেরিয়ালসের মতো ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানে অস্ত্রের যন্ত্রাংশ রপ্তানির তথ্য পাওয়া যায়। ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত গাজায় সম্ভাব্য গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে অন্তর্বর্তী আদেশ জারি করে। এরপর থেকে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করে আসছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, গাজায় গণহত্যার দৃশ্য বছরের পর বছর বিশ্বজুড়ে প্রতিদিন সম্প্রচারিত হলেও ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা খাতকে সমর্থন দিয়ে যাচ্ছে ভারত। ভারত কেবল বেসরকারি প্রতিষ্ঠানের অস্ত্র রপ্তানি আন্তর্জাতিক আইন অনুযায়ী নিয়ন্ত্রণে ব্যর্থ হয়নি, বরং ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা ও অংশীদারত্ব আরও জোরদার করেছে। ঐতিহাসিকভাবে ভারত ও ইসরায়েলের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা ঘনিষ্ঠ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ইসরায়েলের মোট অস্ত্র বিক্রির ২৯% গেছে ভারতে, যা দেশটিকে ইসরায়েলের সবচেয়ে বড় প্রতিরক্ষা ক্রেতায় পরিণত করেছে। একই সময়ে ভারতের অস্ত্র আমদানির উৎস হিসেবে ইসরায়েলের অবস্থান ছিল তৃতীয়। ভারতের আমদানির ১৫% এসেছে ইসরায়েল থেকে। রাশিয়া ও ফ্রান্সের পরই এর অবস্থান। ২০২৫ সালের নভেম্বরে সামরিক শিল্প ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে ভারত ও ইসরায়েল। নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরে দুই দেশ যৌথ বিবৃতিতে প্রতিরক্ষা সহযোগিতার পরিধি ও গভীরতা বৃদ্ধির কথা উল্লেখ করে ভবিষ্যৎ সহযোগিতার রূপরেখাও তুলে ধরেন।